হয়েছে? মুখটা এমন করে রেখেছো মনে হচ্ছে যেন কোনো কালো বেড়াল তোমার পথ কেটেছে। কালো বেড়াল না মা, ওই কৃষ্ণ। কৃষ্ণ এতদিন তো ও শুধু আমার পথের কাঁটা ছিল, কিন্তু আজও আমার ভালোবাসার মাঝে এসেছে মা। ও নিজের চালাকি দিয়ে রাধাকে নিজের মায়াজালে ফাঁসিয়েছে, ওর মন পরিবর্তন করে দিয়েছে মা, বন্ধুত্ব করে নিয়েছে ওর সাথে। সীমা তখনই লঙ্ঘন হয়ে গেছে যখন আমার রাধা সবার সামনে আমাকে অনুচিত সাব্যস্ত করে ওই কালকের গোয়ালার পক্ষ নিয়েছে। বলেছিলাম ওই গোয়ালাকে যে নিজের সীমার মধ্যে থাকতে না হলে ব্যাস মা, এবার অনেক হয়েছে। আমার মনের এই আগুন এবার তখনই নিভবে যখন আমি ওই কৃষ্ণকে এই দুঃসাহসের শাস্তি নিজের অস্ত্র দিয়ে দেব। আমি তোমাকে আগেই বলেছিলাম না আয়ান, এই যুদ্ধে অস্ত্র নয়, বুদ্ধির প্রয়োগ করতে হবে। চুপচাপ মৌন হয়ে মজা দেখতে শেখো, কারণ যারা রাজা হয় তারা নিজে হাতে কিচ্ছু করে না, চুপচাপ বসে সব কিছু দেখতে থাকে। তুমিও শিখে নাও। কেমন রাজা? বর্ষণার রাজা। আমি এমন একটা চাল চেলেছি যে তুমি খুব শীঘ্রই বর্ষণার রাজা হবে। কিন্তু কি করে? আয়ান, তুমি এক তীরে 2 লক্ষ ভেদের কথা তো শুনেইছ, তাই না? তোমার মা এক তীরে 3টি লক্ষ্য ভেদ করেছে। আমি মহারাজ কংসকে একটা পত্র পাঠিয়েছি, আর সেই পত্রে লেখা আছে যে বৃষভান বিশ্বাসঘাতকতা করেছে ওনার সাথে। ওনার আদেশ অমান্য করে নন্দ, তার পরিবার আর সমস্ত গোকুলবাসীকে এখানে বর্ষণাতে আশ্রয় দিয়েছে। এটা কিরকম চাল মা? আমরাও তো বর্ষণাতেই থাকি, আর যখন মহারাজ পত্র পাবেন তখন উনি পুরো বর্ষণাতে আক্রমণ করবেন। এটাই তো আমি চাই আয়ান। কংসের হাতে বৃষভানের মৃত্যু, আর কংসেরই হাতে তোমার বর্ষণার রাজা সোনার মুকুট প্রাপ্তি। কিন্তু কিভাবে? সেটা এইভাবে। আমি ওই পত্রের সাথে নিজের একটা পরিচয় চিহ্ন পাঠিয়েছি, একটি অর্ধেক মুদ্রা। সেই মুদ্রার অন্য ভাগ আমার কাছে। দেখো, মহারাজ কংস যখন বর্ষণাতে আক্রমণ করবেন আর সমস্ত গোকুলবাসীকে ধরে ফেলবেন, তখন আমি এই মুদ্রা দেখিয়ে নিজের পরিচয় দেব ওনাকে, যে আমি ওনাকে সাহায্য করেছি, আর তার বদলে তোমার জন্য বর্ষণার রাজাসন চাইব। তীর ছিলায় লেগে গেছে আয়ান। এবার শুধু এক তীরে 3 লক্ষ ভেদের অপেক্ষা। প্রথম, কৃষ্ণ আর পুরো গোকুলের ধ্বংস। দ্বিতীয়, আমার প্রতিশোধের পূরণ, বৃষভান আর তার পরিবারের সর্বনাশ। আর তৃতীয়, বর্ষণার রাজাসন, যেটা তোমার হবে। মা, আমার রাধার কিছু হবে না তো? যে কোনো মূল্যে আমি শুধু রাধাকে চাই মা। আমার বোকা ছেলে, তুমি রাজা হলে রাধা এমনিতেই তোমার হয়ে যাবে, তাই না?
মূর্খতা, অনেক বড় মূর্খতা করেছি আমি। এটা মেনে নিয়েছি যে গোকুলবাসীদের সাথে কৃষ্ণেরও মৃত্যু প্রাপ্তি হয়েছে। কে করেছি না মূর্খতা, আমি করেছি না। কত আত্মবিশ্বাস আর গর্বের সাথে আমি দেবকীর সামনে বড়াই করেছিলাম, যে আকাশবাণী মিথ্যে প্রমাণ হয়েছে। কিন্তু এই ছোট্ট পত্রখানি আমার সেই স্পর্ধাকে আহ্বান করেছে। কি প্রমাণ হলো না যে আমি দোষী? করেছি তো আমি ভুল। এই পত্র তো মিথ্যেও হতে পারে, বিভ্রান্ত করছে আমাদের। মিথ্যে না সত্যি আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত যে এই গাথার শুরু আর শেষ একটাই, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি সুন্দর প্রতিবিম্ব দেখছেন। এর কারণটা কি? আমার রূপ সুন্দর, নাকি এই জল স্বচ্ছ? না, এই জল একদম স্থির, শান্ত। পার্থক্যটা দেখছেন আপনি? এটা সেই জল, সেই রূপ, কিন্তু এটা স্থির নয়, শান্ত নয়। আর সেই জন্যই আমি আমার প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাচ্ছি না। ক্রোধের সাথে কিন্তু ঠিক এটাই হয়। যদি আপনি স্থির হন, শান্ত হন, তাহলেই আপনি আপনার আত্মাকে দেখতে, শুনতে আর বুঝতে পারবেন। কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে গ্রাস করে নেয়। তাই নিজের ক্রোধকে বশে রাখবেন, যেন এমন না হয় যে মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায়। রাধা রাধা। আয়ান, তুমি এইভাবে ক্রুদ্ধ হয়ে ওখান থেকে চলে এলে কেন? অদ্ভুত, যেন কিছু জানোই না। এখন তুমি ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করলে আমি তো ক্রুদ্ধ হবই। আরে সে তো আমি ওকে বোকা বানাচ্ছি, কেবল একটা নাটক মাত্র। নাটক? কিসের জন্য? যাতে আমি ওই মেয়েটির খোঁজ লাগাতে পারি যাকে ও নিজের প্রেম জালে ফাঁসাতে চায়, আর ওই নিরীহ মেয়েটার জীবন নষ্ট হওয়ার থেকে বাঁচাতে পারি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ